হাই গাইস, আমি জে, আমি বব, আর তোমরা হচ্ছে দ্য বংস রিয়াকশন। আজকে আমরা যে ভিডিওটার উপর রিয়াকশন দিতে চলেছি সেটা হলো বিখ্যাত এক সিঙ্গার আরফিন রুমি। আরফিন রুমি আমি শুনিনি, আমার বন্ধু শোনেনি, কিন্তু ওই জন্য ওকে বললাম স্টার্ট করতে। 2012-13 সালে আমরা যখন ওই সেই কলেজের লাইফ আর কি, তখন আরফিন রুমি একটা অসম্ভব সাড়া দিয়েছিল আর কি বাংলাদেশের, তোমরাও ভালো করে জানো আর কি। হ্যাঁ, অনেকে কমেন্টসে লিখছিল যে 2012-13 করে এরকম একটা, অনেকে এরকম মাঝে মাঝে গান গাওয়া বন্ধ করে দিয়েছিল। গান গাওয়া কি অতটা হয়তো গাইতেন না। এবার আমরাও অ্যাকচুয়ালি যা সময়ের সাথে সাথে পাল্টেছে, আমরাও সেইভাবে অনেকটাই গান শোনা কমে গেছে। আবার সেটা আবার তোমাদের থ্রুতে আবার আমরা এগিয়ে এসেছি, আবার সেই গান শোনা হচ্ছে, রিয়াকশান দিচ্ছি বলে। তো আরফিন রুমি আমার খুবই একজন প্রিয় গায়ক আর কি বাংলাদেশের। আমি বহুদিন ধরেই শুনি আর কি, আগে শুনতাম, এখন একটু কম শোনা। আগে টুকটাক নাম শুনে, জড়ি মুখে নাম শুনেছি, সমস্ত সিঙ্গারদের এবং ইনার নামও শুনেছি। শুনেছিল আর কি। তো আমরা যে এখন যে গানটার উপর রিয়াকশন দেবো আর কি, অনেক দিন ধরে রিকোয়েস্ট আসছিল, অনেক দিন ধরে, যে দাদা আরফিন রুমির উপর একটা গানের উপর রিয়াকশন দিন। তো এই গানটা আমরা কি গানের উপর রিয়াকশন দেবো? তুমি ছাড়া, আরফিন রুমি 2016 গান আর কি। তো গানটা কোন চ্যানেল? গানটা আমরা নিচ্ছি হচ্ছে CMV চ্যানেল থেকে। গানটার অরিজিনাল ভিডিও লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে, ভিডিওটা দেখবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর রিয়াকশন দেখার জন্য সেই একটাই চ্যানেলে আসতে হবে, দ্য বংস রিয়াকশন। সেখানে গেলেই তোমরা রিয়াকশনটা ভালো দেখতে পারবে, একদম আশা করছি এটাই বেস্ট রিয়াকশন। আরফিন রুমির তখনকার একটা বিখ্যাত অ্যালবাম ছিল ভালোবাসি তোমায়। আচ্ছা। তো ওর একটা গান ছিল প্রিয়তমা, সত্যি অসাধারণ গান। আচ্ছা। তোমার চোখে আকাশ আমার চাঁদ যার পূর্ণিমা, ভিতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। বাহ, এরকম এই গানটা আমার অসাধারণ প্রিয় গান আর কি। এখনো ওই বলছি, পরের দিকে আর যা হয় আর কি, সময়ের সাথে সাথে কম শোনা আর কি, শোনা বন্ধ করে দিয়েছি এটা বলবো না, কিন্তু কম শোনা হচ্ছে এখনকার দিনে আগের তুলনায়। হ্যাঁ, সেই সময় খুবই সাড়া ফেলেছিল আর কি। বাংলাদেশের যে সিনেমাগুলো হতো তখন, ওই সিনেমাতেও আরফিন রুমি নিজের মিউজিক দিয়ে, কম্পোজিশন দিয়ে গানও গেয়েছে। ছায়াছবি বলে একটা সিনেমা ছিল, তারও গান আমরা আর কি আমি শুনেছি আর কি। আচ্ছা। সেই আমাদের আরফিন শুভ আর কি। আচ্ছা, আরফিন শুভর আর কি ছিল তখন, অদ্ভুত দেখতে আর কি আরফিন শুভকে। এখন তো ছেড়েই লেভেলের আর কি, যা হয় একটা সময়েতে মানুষ কি থাকে, পরিবর্তন আসে। আমরাও কি ছিলাম, এখন হয়তো কতটা চেঞ্জ, তোমাদের কোনোদিনও পারলে দেখাবো পুরোনো ছবি, যাই হোক। তো তো ওই ছায়াছবির একটা খুব প্রিয় আমার একটা গান আছে। আচ্ছা, গানটা কি গাইবো? ডেফিনেটলি। আরে আমাদের যে দর্শকরা বন্ধুরা রয়েছে, তারা চায় আমরা গানের উপর রিয়াকশন দিই, এবং আমাদের গলাতেও গান শুনতে চাও তো? নিশ্চয়ই চাই। এত সুন্দর ভয়েস আমাদের। পথে জানা নেই এই তুমি আছো পাশে, কি করে বলি বলো আমি তো আমার নই। বাহ, দারুণ। রেওয়াজ করা হয় না আমাদের, রেওয়াজ করে খারাপ ভয়েস বলতে পারবে না তোমরা। বেশ ভালো। তো আর অনেক কথা বললাম, আমার মনে হয় গানের উপর তাড়াতাড়ি আমাদের না। হ্যাঁ, এবার অনেক কথা বলে ফেলেছি, দুটো গান গেয়ে দিয়েছি, যত ভেতরে ছিল গান গাইবো সব ভালো খারাপ যা আছে গেয়ে দিলাম আর কি, জানি না। বেশ ভালোই গেয়েছে, আমার পাশে বসে আছে তো, ছোঁয়া লেগে গেছে। না, বেশ ভালো গেয়েছে। তো এবার চলো গানটা আগে শুনে নি, তারপর বাকি বকবক হবে। চলো। বৃষ্টি, তুমি ছাড়া। তুমি ছাড়া খুব একলা একা ভাবতে পারি না বেঁচে থাকা।
বেঁচে থাকা। ভালোবাসা কাকে বলে দূরে থেকে হয়েছে শেখা। আজ লিখেছি তোমার নামে আমারই সারা জীবন, কখনো আড়াল হলে আসবে যেন শুধু মরণ। মনেরই মাঝে সুখেরই হাত ছানি পাশে থাকলে, নীরবতা ভেঙে হুক না জানা জানি প্রেমেতে ভুলে। তুমি ছাড়া খুব একলা একা ভাবতে পারি না বেঁচে থাকা। চলো যাই ছুতে তুমি আমি কেউ হবে না। আলোকিত হবে চারিধার মনে মেঘে প্রেমে জোছনা। তুমি ছাড়া খুব একলা একা ভাবতে পারি না বেঁচে থাকা। আজ লিখেছি তোমার নামে আমারই সারা জীবন, কখনো আড়াল হলে আসবে যেন শুধু মরণ। তুমি ছাড়া খুব একলা একা ভাবতে পারি না বেঁচে থাকা। ভালোবাসা কাকে বলে দূরে থেকে হয়েছে শেখা। ভিডিওর শুরুতে মানে মেয়েটার ব্যাপারে একটু বলতে চাই, দুর্দান্ত লাগলো। মানে ইয়েলো ড্রেসটা তো ফাটাফাটি লাগছিলই, তারপর যখন ওই স্কার্ট আর ওই ড্রেসটা টপটা পরেছিল টোটালি স্পিচলেস হয়ে গেছিলাম আমি সিরিয়াসলি। মানে গান টান আর কান দিয়ে ঢুকছিল না আমার, শুধু উনাকে আমি দেখছিলাম। অনেকদিন পরে আরফিন ভাইয়ের গান শুনলাম। আর হ্যাঁ ডেফিনেটলি গানটা আমি কোনোদিন ওনার গান শুনিনি, ফার্স্ট আমি আরফিন ভাইয়ের গান শুনলাম, তো বেশ ভালো লাগলো। লিরিক্সগুলো কথাগুলো খুব চেনা পরিচিত, নতুনত্ব সেরকম ভাবে সত্যি কিছু না, বাট ওভারঅল যদি আমি দেখি বেশ সুন্দর ছিল গানটা। আর টোনটা কোথাও না কোথাও একটু চেনা 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 মনে হচ্ছিল, শুরুর দিকের যে টোনটা ছিল, জানি না মেবি ভুলও হতে পারে, বাট কোথাও না কোথাও মনে হচ্ছিল শোনা শোনা। শুটিংটা একটা জায়গাতেই করেছে, শুটিংটা দুটো জায়গা, আর একটা আউটডোর শুটিং ছিল। তো ওভারঅল
বেশ ভালো ছিল, যেটুকু দরকার ছিল এই গানটার হ্যাঁ, মধ্যে সেটুকু সেটুকু করা হয়েছে। কেন এই গানটার মধ্যে তো আর প্রচন্ড পরিমাণে কিছু নাচ গান দেখানো না, হয়েছিল নাচ না, গান একটা খুব সফট soft ভাবে, হ্যাঁ, গান মানে ছিল গানটা- এবং স্লো গান ছিল। তো সেটার জন্য যে একটা কি বলবো, একটা স্লো মোশনের যে ভিডিও দরকার ছিল সেইটাই করা হয়েছে এবং গানটা সত্যিই ভালো লাগলো। মানে আমার যে কটা মোটামুটি আগে গান শুনেছি আরফিন ভাই, মানে আরফিন রুমির আর কি, তো এরকমই একটু সফট মানে হালকাই গান গায় আর কি, খুব একটা লাফাঝাপি আমি শুনিনি আর কি, আছে হয়তো মানে romantic গানই গায়, রোমান্টিক soft গানগুলোই গায়, romantic গান সব রোমান্টিক গানই আর কি গায়, কেন ওই পথ জানা নেই ওগুলো খুব স্লো গান আর কি। মানে ভালোবাসি তোমার যে অ্যালবামের গানগুলো মোটামুটি একটু স্লোই আর কি, আমার তো ভালো লাগেই, বাংলাদেশের প্রত্যেকটা গায়ককেই আমার ভালো লাগে। এটা নিয়ে সত্যি ট্যালেন্ট আছে বলেই তারা এতটা তারা আজ এই জায়গায়, জনপ্রিয়তা হ্যাঁ, পেয়েছে। নিশ্চয়ই। অবশ্যই এটা আমি সবসময় মনে করি যে তারা মধ্যে ডেফিনেটলি কিছু না অনেক কিছু রয়েছে বলে তারা এতটা মানে সাড়া ফেলতে পেরেছে, না হলে নিশ্চয়ই সাড়া ফেলতে পারতো না, এটাকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। আর বেশি কিছু বলার নেই গানটা নিয়ে, কেননা বেশি কিছু লাইনও ছিল না, যতদূর আমার মনে হয় 7 থেকে 8টা লাইন ম্যাক্সিমাম ছিল, ওগুলোকে রিপিট করে গাওয়া হচ্ছিল। তো ওভারঅল বেশ ভালো ছিল, কিছু বলার কথা না। কিন্তু সত্যি যে গানটা তো প্রথম আরফিন রুমির ভাইয়ের গান শুনলাম আমি, এটা তো অবশ্যই মনে থাকবে। আর বিশেষ করে আমার যেটুকু মনে থাকবে এটা হচ্ছে মেয়েটাকে সিরিয়াসলি সত্যি যেটুকু নামটা দেখলাম ওদের কি সন্নিগ্ধা এরকম টাইপের কিছু নাম ছিল, আমি খেয়াল করিনি, যাই যাবো এগুলো একটু খেয়াল বেশি করে আর কি। সিরিয়াসলি কি করবো বলো, এটা তো স্বাভাবিক, ভালো জিনিসের প্রতি প্রত্যেকে নজর চায়। দেখো এই যে আমরা যে ভালো রিয়াকশন দিচ্ছি, তোমাদের নজর আমাদের উপর পড়েছে, তাই জন্যই তো আমরা এতটা পরিমাণে যেটুকুই হোক সেটুকুই তো পেয়েছি কিনা বলো। তো ভালো জিনিসের উপর নজর সবসময় সবার যেতে বাধ্য। তো সেরকম ভাবে যদি আমাদের এই ভিডিও অবশ্যই ভালো লেগেছে, আর একটু বেশি ভালো লাগলে, আর সব সময় আমরা চাই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর বেলটা টান করে বাজিয়ে দিও। যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব একদম। আর কমেন্ট করতে একদম ভুলো না, করছো না একদম প্রচুর কমেন্ট, তার সাথে ভালোবাসা অফুরন্ত। আর আমাদের ফেসবুকে কিন্তু পেজ গ্রুপ দুটোই আছে, তাতে যত পারো নিয়ে শেয়ার করো, সেখানে আমরা ভিডিও আপলোড করছি, তাতেও একদম আমাদের ফেসবুকে শেয়ার করে দাও যত পারো। ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করা হচ্ছে সেগুলো আবার ফেসবুকে আপলোড করছে, যাতে তোমরা শেয়ার করতে পারো, তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি কলিগ সবার সাথে শেয়ার করতে, কাউকে ছেড়ো না, সবার মধ্যে শেয়ার করে যত দাও, পরিচিত আছে সবাইকে শেয়ার করো, একদম পরিচিত না থাকলেও শেয়ার করো, একদম। তাহলেই তো আমরা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় শেয়ার করো। আর বিশেষ করে ফেসবুকে আমাদের ফেসবুক পেজটা যেটা আছে ওটা শেয়ার করা প্রচণ্ড পরিমাণে দরকার, সেটা আমাদের অনেক বেশি সাহায্য করবে অবশ্যই। আর কি বলবো, এটাই, এর থেকে বেশি আর কিছু তোমাদের বলার কথা না। সবকিছু তোমরা করছো, এত ভালোবাসা দিচ্ছ, আমরা প্রচুর কমেন্ট, ভালোবাসা সত্যি মানে প্রচুর আসছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসা ছড়িয়ে দিও। পরের ভিডিও তোমার সাথে দেখাবে, ততক্ষণ যেন টাটা।